নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর বিশ্লেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিএএ আইন নিয়ে এটি আমার চতুর্থ এপিসোড। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে সিএএ। এই সিএএ নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এখনো অনেকের মনে অন্ধকার রয়েছে এই সিএএ নিয়ে। ধর্মীয় উৎপীড়নের কারণে অনেক মানুষ কাঁটাতার পেরিয়ে রাতের অন্ধকারে ভারতে এসেছে। তারা কি আদৌ ভারতের নাগরিকত্ব পাবে? এই সবকিছু নিয়েই বিশ্লেষণের আজকের এই এপিসোড। আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী নৃপেন্দ্র কৃষ্ণ রায় মহাশয়, আর রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী ডক্টর কৃষ্ণ মাল মহাশয়। যাই হোক বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই আমার অনুরোধ। আমি প্রথম প্রশ্ন রাখছি কৃষ্ণ মাল মহাশয়ের কাছে। আচ্ছা, 2019 নাগরিকত্ব আইন অনুযায়ী যারা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এসেছেন তারা ভারতে বসবাস করছেন। নতুন আইন অনুযায়ী ভারতে 6 বছর বসবাস করলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে কি কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ছে? 2019 সিএ আইন নিয়ে বিশ্লেষণ চ্যানেলের সঞ্চালিকা যে প্রশ্ন করেছেন, যেটা 2024-এর 11ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে সিএ চালু করেছেন, নাগরিকত্ব আইন চালু করেছেন। যে প্রশ্নটা উনি করেছেন যে এখানে কি কি ডকুমেন্ট লাগছে নাগরিকত্ব পাওয়ার জন্য, আমি বলবো যাদের কাছে ডকুমেন্ট আছে তারা ডকুমেন্ট জমা দেবে, এছাড়া কোনো ডকুমেন্ট লাগছে না। যদি কেউ কাছে কোনো ডকুমেন্ট না থাকে সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে প্রবেশ করেছে সবাই বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, পার্সি, 6টা ধর্ম, তারা সকলেই এখানে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা ধর্মীয় উৎপীড়নের ফলে যারা ভারতে প্রবেশ করেছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, সকলেই যদি কেউ কাছে ডকুমেন্ট থাকে ডকুমেন্ট দেবেন, যার কাছে ডকুমেন্ট নেই ডকুমেন্ট ছাড়াও সে অ্যাপ্লাই করতে পারবে না এই নাগরিকত্ব পাওয়ার জন্য। ঠিক আছে, আমি জানি ভারতীয় জনতা পার্টি একমাত্র এই পার্টি যারা ওপেনলি হিন্দুদেরকে রক্ষা করার কথা বলে এবং হিন্দু রাষ্ট্রের জন্য করছে। এবারে এই কথাটা স্পষ্ট করে সরকারকে ঘোষণা করে দেওয়া উচিত যে ডকুমেন্ট থাকলে তো ভালোই, না থাকলেও তারা দরখাস্ত করতে পারবে এবং তাদেরকে আমরা পজিটিভলি আমরা বিবেচনা করে দেখব। সেরকম কোনো ঘোষণা কিন্তু আসেনি। ও পোর্টালে যা দেওয়া হচ্ছে 9খানা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা লাগবে, কিন্তু এই 9টা ডকুমেন্টের কোনোটাই নেই এরকম 90% মানে বাংলাদেশ থেকে যারা হতো তাদের রয়েছে। ধর্মীয় উৎপীড়নের কারণে দাদা যে কথাটা বললেন যে পোর্টালে দেওয়া রয়েছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে প্রবেশ করেছে তাদের এই সিএ ফর্ম ফিল আপ করতে 9টা ডকুমেন্ট আবশ্যিক দরকার। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে ওখানে কিন্তু পোর্টালে একটা জায়গায় রয়েছে যে যদি কেউ না থাকে, অর্থাৎ মঠ মন্দির রেজিস্টার্ডকৃত যে মন্দিরগুলো আছে, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, আরো যে রেজিস্টার্ডকৃত যে মানে মন্দিরগুলো রয়েছে, তারা সেখানকার লোক, অর্থাৎ যদি তারা যদি লিখে দেয় তাহলেও সে নাগরিকত্ব পাবে। যার কাছে ডকুমেন্ট নেই তারা সেটা লিখে দেবেন। ডকুমেন্ট থাকলে তো আমরা ওকেই হয়ে গেলাম। অনেকে আসছেন ডকুমেন্ট বলতে পাসপোর্ট করে, যারা 1971 সালে 25শে মার্চের পরে ভারতে প্রবেশ করেছে তার কাছে পাসপোর্ট রয়েছে, তো পাসপোর্ট একটা ডকুমেন্ট। অনেকে হয়তো ওখানে স্কুলে পাস করেছেন, সেই ডকুমেন্ট তার কাছে আছে। কিন্তু সরকার কখনোই বলেননি আমরা একটা তো প্রমাণ তো করতে হবে যে ধর্মীয় উৎপীড়নের কারণে ওই দেশ থেকে এখানে এসেছে। আমার নাম কৃষ্ণমাল, তাহলে কৃষ্ণমাল তো এখানেও কৃষ্ণমাল রয়েছে,
তাহলে সে উদ্বাস্তুদের জন্য সরকার যে সুবিধা দিচ্ছে, সিএ চালু হওয়ার পরে যে উদ্বাস্তুরা যে সরকারের সুবিধাটা পাবে, এটা অনেকেই আবার যাতে ভাগ না বসায় সেই উদ্দেশ্য নিয়ে সরকার ডকুমেন্ট গুলো চাচ্ছে যে আমরা প্রকৃতভাবে তাদেরকে দিচ্ছি কিনা, সুবিধাটা তারাই নেই, অন্য কেউ যাতে করে ভাগ না বসাতে পারে সেই উদ্দেশ্য নিয়ে ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছে। যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু এই মঠ মন্দির যারা আছেন, যেসব রেজিস্টারকৃত সম্প্রদায়, আমার যতটা জানা আমি বলছি, যেমন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিশ্ব হিন্দু পরিষদ, মথুয়া সংঘ ইত্যাদি আরো কিছু রেজিস্টারকৃত যদি মঠ মন্দির সংস্থা যদি থাকে, রেজিস্টারকৃত হলে সরকারের কাছে সুবিধা হয়, তারা কিন্তু সেটা দিতে পারে। ফলে এই নাগরিকত্ব পেতে গেলে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি কিছু মনে করবেন, আপনি কি মাল জানো? কৃষ্ণমাল। আচ্ছা আচ্ছা, একজন নিমাই মাল ছিলেন, উনি উনি আবার কোন মাল, কোন পার্টির? আপনি তো বিজেপির মাল। হ্যাঁ, তো আপনি তো বলবেনই এটা বিজেপির মাল না। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে মিস্টার মাল, যে এই যে নাগরিকত্ব আইনটা হয়েছে, এখানে রুলটা হয়েছে, এখানে কোন জায়গায় লেখা আছে যে ভারত সেবাশ্রম, তারপর বিশ্ব মধুয়াশ্রম বা হোয়াট এভার ইট ইস, কোন জায়গাটা আছে রুলে? দেখান তো আমাকে, দেখাতে পারবেন? আপনি বলছেন ঠিক আছে, আপনার বিজেপির কর্মকর্তারা এই কথা বলছেন ঠিক আছে, আসামেও তো এটা বলেছিল যে আমরা সমস্ত, মোদীজি নিজেই বলেছিলেন একবার সরকার बढ़ने दीजिए हम डिटेंशन कैंप को खत्म कर रख देंगे। তো কেন এখন আসামে ডিটেনশন ক্যাম্প কেন আছে? কেন ওখানে হিন্দুরা বন্দী থাকবে আমাকে বলেন। খুব ভালো প্রশ্ন। কিন্তু মোদিজি যখন 2016 সালে আসামে গিয়ে কিন্তু প্রথম প্রণাম করে জানিয়েছিলেন যে অর্জুন নমঃসূর্যের মতো ঘটনা আজ যাতে করে না হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু সে সিএ চালু করেছেন। আসামে যে ডি ভোটার যাদের রয়েছে, আপনি হয়তো জানেন না, এখন ডিটেনশন ক্যাম্পে কেউ নেই। আসামে ডিটেনশন ক্যাম্পে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। যে পরিমাণ লোক ছিল এই সিএ চালু হওয়ার মানে 2016 সালে যখন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে যে আইনটা সিএ আইন, এটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে 2016 সালে ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের ফলে ওই দেশের সংখ্যালঘু যে 6টা সম্প্রদায়, তারা যদি ভারতে প্রবেশ করে ধর্ম রক্ষার জন্য, তাদেরকে ভারত থেকে আর বিতরণ করা হবে না। তারপর থেকে আপনি দেখে রাখুন যে ডিটেনশন ক্যাম্পে আস্তে আস্তে করে কিন্তু এখন ডিটেনশন ক্যাম্পে নেই। এই ধর্মীয় উৎপীড়নের ফলে যাদেরকে আটকে রাখা হয়েছিল, যাদেরকে ডি ভোটার হিসাবে আটকে রাখা হয়েছিল, তারা কিন্তু কেউ আর ডিটেনশন ক্যাম্পে নেই। এটা আপনি খবর নিয়ে জানুন। আমার কাছে রেগুলার আসামের যারা আন্দোলনকারীরা রয়েছেন, রেগুলার যোগাযোগ আছে। এইখানে উত্তম ঘোষ, তার কেস এখনো পর্যন্ত গুয়াহাটি হাইকোর্টে পেন্ডিং, সে এখনো ডিটেনশন ক্যাম্পে আছে। আমি কেস নাম্বারও দিয়ে দিতে পারি। আমার বক্তব্য হচ্ছে, তুমি যখন রুলটা পারিত করেছো আসামের ডিটেনশন ক্যাম্পে, আমি কয়েকদিন আগে নোটিশ পাঠিয়েছি আসাম গভর্নমেন্টকে, সে তোমরা ডিটেনশন ক্যাম্পে থেকে তাদেরকে সি ডবল এর বেনিফিটটা দেওয়ার জন্য কি কি স্টেপ নিয়েছো। আমি এই নোটিশের কপিটা মালবাবুকে দিয়ে দেবো। মিস্টার মাল, ইউ ডোন্ট, আমার কথা হচ্ছে এই সি ডবল এতে আমার দুটো প্রধান প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্ন, তুমি যখন জানোই, তোমার যখন একদিন হঠাৎ ইন এ গুড ফাইন মর্নিং আপনার মনে হলো যে আরে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত জায়গায় হিন্দুদের উৎপীড়ন হয়, তাহলে উৎপীড়নের প্রমাণটা কেন চাইছো? প্রমাণ লাগে? ছেলের মার যখন বাচ্চা হয় তাহলে কি হয়েছিল, কি কেন বাচ্চা হয়েছে তার প্রমাণ লাগে? তোমার বাচ্চারা কি করে হলো, কি কারণে হয়ে গেল, তার আগে কি অ্যাকশন হয়েছিল, ইন্টারাকশন, প্রমাণ লাগে নাকি? ইসলামিক কান্ট্রিজ গুলোতে জিহাদ চলছে অ্যাকর্ডিং টু কোরআন। কোরআনে স্পষ্ট লেখা আছে, তুমি 20 বার ধরে যদি নামাজ পড়ো, তা যদি তুমি আল্লাহর রাস্তায় জিহাদ না করো, তাহলে তুমি আল্লাহর ফেভারিট হতে পারবে না। প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য হচ্ছে আল্লাহর নামে জিহাদ করো, এবং জিহাদের মানে হচ্ছে কাফেরদেরকে খতম করো, কাফেরদেরকে কনভার্ট করো। তাহলে যখন এটা কোরআন লেখা আছে, কোরআন তো নিষিদ্ধ হয় নাই। ভারত সরকার জানে ভেরি মাচ যে এই সব ইসলামিক কান্ট্রিতে নিপীড়ন হয়, তুমি সেই জন্য সেটা বলে আইন পালন করেছো। তার মধ্যে তুমি বলছো প্রমাণ দাও। কিরকম বোকা বোকা কথাবার্তা এইসব বিজেপি সরকার বলছে? প্রমাণ লাগে নাকি? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান যে কোনো হিন্দু আসলে পরে তার পা ধুইয়ে তুমি নাগরিকত্ব দেবে, তার জন্য তোমার 20 ডকুমেন্ট লাগে, এই লাগে সেই লাগে, কি বল কি লাগে? হিন্দুদের কেন নাগরিকত্ব প্রমাণ দিতে হবে? কেন তুমি সি ডবল এর মধ্যে লিখছো?
সাবজেক্ট টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট 1928 সাল। স্বাধীনতার আগে পাসপোর্ট লাগতো নাকি বাংলাদেশে আসতে গেলে? সাবজেক্ট টু ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট। এতগুলো তুমি আসামে ফরেনার্স ট্রাইব্যুনাল করেছো, সব দেখে দেখে বাঙালি হিন্দুদেরকে তোমরা বলছো ডিভোটার করেছো বাঙালি 9 লক্ষ ভোটারকে। ঠিক আছে, আসামের ব্যাপারটা আলাদা, আসামের ব্যাপারটা একটু আলাদা। এই কারণে অহমিয়ারা, তারা ওখানকার মাইনরিটি, তারা দেখে দেখে বাঙালি হিন্দুদেরকে টার্গেট করেছিল, কারণ মুসলমানদের যদি অহমিয়া বলতে পারে তাহলে ওখানে মেজরিটি হতে পারে। তাহলে সেইখানে বিজেপি অনেক কষ্ট করে অনেক কাঠ গোল পাইয়ে মানে তারা দিয়ে সরকার করেছে। আমি যথেষ্ট ঠিক আছে, বিজেপি সরকার করেছে, তাও একটু হলেও হিন্দুদের বাঁচোয়া আছে। কিন্তু এমন কি কোনো আইন বানানো যায় না করে হিন্দুদেরকে ওয়ান ফাইন মর্নিং বের করে দেওয়া যায়? ওখানে রঞ্জন গগৈ হচ্ছে অ্যান্টি বেঙ্গলি ছিল, ও যখন সুপ্রিম কোর্টে গেল তাহলে পুরো এনআরসি ফেনআরসি উনি চালু করে গেছেন, যার উদ্দেশ্যই হলো বাঙালি হিন্দুরা যাতে আসামে না ঢুকতে পারে। আরে বেঙ্গলে পাঠাও, নাগপুরে পাঠাও, উত্তরাখণ্ডে পাঠাও। বিজেপি প্রথম আপনাকে আমি বলবো যে এনআরসি কিন্তু কেউ সরকার থেকে কেউ চালু করেনি, সুপ্রিম কোর্টের অর্ডারে সারা দেশে এটা চালু হবে, সুপ্রিম কোর্ট বলেছে। প্রথম সেটা আসামে চালু হয়েছে। এটা কিন্তু কখনোই কোনো সরকারের দায় নয় যে তারা এনআরসি চালু করেছে। অসমেও বলেছে প্রথম চালু করতে, সেই সময় অসম গভর্নমেন্ট এটা চালু করেছে। আর অসমের যেটা আপনি বলেছেন ওটা আলাদা ম্যাটার। কিন্তু একটা কথা আপনাকে বুঝতে হবে, এখানকার কর্মকার আর বাংলাদেশের কর্মকার, রিফিউজিদের যে সুবিধাটা সরকার দেবে, ভাতা থেকে শুরু করে তাদের লোন থেকে শুরু করে, আপনি দেখেছেন ছিটমহল বিনিময় 2015 সালে যে ছিটমহল বিনিময় হয়, সেই ছিটমহল বিনিময়ে উপর বাংলা থেকে যে হিন্দুরা এখানে এসেছিলেন তাদের দিনহাটা যে মহকুমাতে তাদের বাসস্থান করে দিয়েছে। আপনি দেখে নিন 5 লাখ টাকা মানে 5 লাখ টাকা দেওয়া হয়েছে তাদের ঘর করার জন্য বিনা শর্তে। তাহলে এই সুবিধা যাতে করে শুধুমাত্র বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এসেছে তারাই যাতে পায়, সেই জন্য ডকুমেন্ট যদি থাকে, বলেনি যে পাসপোর্ট ছাড়া তোমার হবে না, এটা তো কোথাও বলেনি। যদি থাকে তাহলে দিন, না থাকলে তো তাহলে ধর্মীয় যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেটা হবে। এইটা সরকারের ধারণা। আপনারা সেটাকে বেশি করে চিৎকার চেঁচামেচি করে এটাকে বেশি করে হাইলাইট করছেন। দাদা, এক ছিলেন নিমাই মাল, উনি হচ্ছে সিপিএম এর মাল, আর আপনি হচ্ছেন কৃষ্ণ মাল, আপনি বিজেপির মাল। ঠিক আছে, আপনি বিজেপির হয়ে কথা বলুন। আমরা হচ্ছে বিজেপির বাপ, বিজেপিকে আমরা বাংলা থেকে জন্ম দিয়েছি। ঠিক আছে, তা আমরা বিজেপির বাপ, আমরা উই স্টার্টেড বিজেপি ফ্রম বেঙ্গল। আর এই বাংলায় ভারতবর্ষকে সনাতনী ধর্মে উদ্বুদ্ধ করেছিল, বিবেকানন্দ জাগিয়েছিল শিকাগোতে সম্মেলন করে। এই বাংলায় পুরো ভারতবর্ষকে আজাদির লড়াইটা শিখিয়েছিল। আর এই বাঙালিদের ঘর বাড়ি দুয়ার মান সম্ভ্রম ইজ্জত সমস্ত দিয়ে ভারতবর্ষ নামক দেশটার স্বাধীনতা হয়েছে। আর সেই বাঙালিকে বলছে তুমি তোমার নাগরিকত্বের প্রমাণ দেখো। বাঙালি হিন্দুকে কি করে বলতে হবে? আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই, আপনি তাহলে বাছাই করুন। কিভাবে বাছাই করবেন? এই রিফিউজি লোক, একে নাগরিকত্ব দিতে হবে, সেই বাছাই করুন। যে আপনাদের যদি মনে হয় সিপিএম মানে তারা তো একদমই চাচ্ছে না, কংগ্রেস তারা তো একদমই চাচ্ছে না, হিন্দুত্বের পক্ষে তারা মধ্যেই পড়ে না। হ্যাঁ, এই সিপিএম এর মতো ভণ্ড কমিউনিস্ট পার্টির জন্য আজকে বাঙালির তো এই প্রবলেম। আজকে বিজেপি একদম ঠিক। ঠিক আছে, সিপিএম কোন কথা নাম উচ্চারণ করবেন না, এটা মুখ দিয়ে সাবান দিয়ে মুখ দিয়ে আসতে হবে। আমার যেটা বক্তব্য হচ্ছে, আপনারা বিজেপি পার্টি করছেন যখন দেখতে পাচ্ছেন পূর্ববঙ্গের হিন্দুদের কত কষ্ট হয়েছে। আমি বিশেষ করে বাঙালি যারা বিজেপি পার্টি করছে তাদেরকে জানতে চাই, পূর্ববঙ্গের স্যাক্রিফাইসের ফলে ভারতবর্ষ আজকে আজাদি পেয়েছে। সেই ভারতবর্ষের হিন্দুকে তুমি বলছো তোমার ইয়ের প্রমাণ দাও, তুমি ওখান থেকে এফআইআর দর্জ করছো কিনা, তোমার পাসপোর্ট নিয়ে আসছো কিনা। যদি কেউ কাছে থাকে, এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে। অপশন মানেটা কি? আপনাকে 9টা ডকুমেন্ট চেয়েছে, যদি থাকে তো দিন, না হলে মন্দির মসজিদ রুলের মধ্যে লেখা নেই কোথাও। আমি হচ্ছে দাদা, আমি হচ্ছে আইনজীবী, আমরা আইনটা বুঝি, ভার্বেল কথার কোনো দাম নেই আমাদের কাছে। আপনার ওই যে প্রথম কথা সি ডাবল এর মধ্যে আপনি যখন 9টা অপশন দিয়েছে, 9টা অপশনের মধ্যে একটা ডকুমেন্ট চাচ্ছে, তার সাথে মন্দির মসজিদ বলছে, যদি এটা না থাকে তাহলে এটা হবে। শোনেন দাদা, আপনার ঝাড়খণ্ডে যে একটা সাঁওতাল আছে, এই সাঁওতালের জমি ডকুমেন্ট নেই, জঙ্গলে থাকে, তার কিছু নেই। তাকে যদি জিজ্ঞেস করে তুই বাংলাদেশ থেকে আসছোস নাকি তুই আমেরিকা থেকে আসছোস, তুই কি বলবে? তার নাগরিকত্ব ভগবান দেওয়া যন্ত্র ছাড়া কিছু নেই তার কাছে। তার কাছে নাগরিকত্ব আছে, অর্থাৎ আমরা পাড়া প্রতিবেশীতে মন্দির রয়েছে, যে বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, প্রতিটা পাড়াতে রয়েছে, হিন্দুদের সংস্কৃতি যারা মেনটেন করে।
আন্দোলনে জড়ুয়াদের কি আছে দাদা? ওরা জড়ুয়া তো পাবে না, জড়ুয়াতে এর সাথে নেই। পাবে না মানে নাগরিকত্ব পাবে না? না, জড়ুয়ারা ইন্ডিয়ান নাগরিক অলরেডি, তারা তো বাংলাদেশ থেকে আসেনি। অলরেডি নাগরিক কি প্রমাণ? আপনি মুখের কথা বলে হয়ে গেল নাকি? প্রমাণটা দেন। আছে তো কি প্রমাণ? জড়ুয়ার এটা কি এক হলো? আরে ওরা তো ভারতীয়। ভারতীয় তো বটে। জড়ুয়া নিয়ে একটা এক্সাম্পল আপনি দিলাম। না, একটা সাঁওতাল, একটা আপনি মুন্ডা। বললেন হ্যাঁ মুন্ডা সাঁওতাল বলুন, বাংলাদেশেও মুন্ডা সাঁওতাল আছে। আমার কাছে আমার পাড়াতে থাকে আজকে মন্দিরের পুরোহিত, তিনি কি জানবেন না যে এই ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছেন? এটা হয়? আমার পাড়াতে কে বাংলাদেশ থেকে এসেছে, কে এখানকার লোক, আমি জানবো না? কে জানতে পারবেন না? আপনি সুতরাং জানেন যে আমি বাংলাদেশের মাল, মানে সরি মিস্টার মাল, আমি যে বাংলাদেশের লোক, আপনি কি জানেন আমি কবে এসেছি? যেটা না জানবো সেজন্য তো তাকে তো কিছু ডকুমেন্ট আছে। নিশ্চিত প্রমাণিক। হ্যাঁ, এগেইনস্ট এলিগেশন যে এখনো বাংলাদেশের কাগজপত্র রয়েছে। সে যদি কেউ যদি দিয়ে দেয়, আমার বিরুদ্ধে কেউ যদি দিয়ে দেয়, আপনার বিরুদ্ধে কেউ চিঠি লিখে একটা বলে দিল, সেটা আলাদা ব্যাপার, ও বলতে পারে। কিন্তু যে আইন সিএ চালু করেছে, এই বলা বলির ব্যাপারটাই খতম হবে। সি ডবল এর প্রথম আমি আপনাকে বলে দিচ্ছি, এই বলা বলির ব্যাপারটাই খতম হবে। সি ডবল সেই জন্য প্রধানমন্ত্রী চাচ্ছে আর যাতে করে কাউকে এই ধর্মীয় তকমা নিয়ে, অর্থাৎ এইরকম উৎপীড়ন হয়ে যে লোকগুলো এলো, জায়গা জমি ফেলে দিয়ে যারা এলেন, তাদেরকে যাতে করে এইরকম ধরনের আবার উৎপীড়ন না হতে হয়। কেউ বাংলাদেশের নাগরিক বলে একটা চিঠি দিয়ে দিল, এইসব কথাবার্তা যাতে না হয়, সেই জন্যই ভারবেলি বলে দিন হিন্দু রাষ্ট্র, কেউ যদি হিন্দু হয় সেখানে আসবে। আমি ইভেন কি মুসলিম যদি কালকে হিন্দু হয়ে যায় তাহলে তাকে থাকতে দিতে হবে, কেননা ও অরিজিনালি হিন্দু ছিল। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভারতবর্ষে যদি হিন্দু হয়ে আসে তাদেরকে নিতে হবে, সেটা বলছেন না কেন? দেখুন, এটা আইনত ব্যাপার, যেটা সিএ নিয়ে যেটা চালু হয়েছে সেটাকে আপনি এখন আপনি আইনটা মানেন। আপনি বলছেন যদি ওই ফর্মের মধ্যে নখানা ডকুমেন্টের এনি ডকুমেন্ট থাকে তাহলে তাকে সেভ করতে পারে, সেখানে তো এটা আইন। তার সাথেও বলেছি আগে বলা নেই যে নখানার মধ্যে যে কেউ দিতে পারে, এবং যদি কেউ না থাকে তো মন্দির মসজিদ যেগুলো, মন্দির যেটা রিকগনাইজ যে সংস্থা, যেটা আমি নামগুলো বললাম, এরকম কোন রিকগনাইজ যদি কোনো মন্দির থাকে তারা লিখে পাঠাবে। এই যে মন্দিরের সঙ্গে সঙ্গে মসজিদ চলে এলো, তার মানে না, মসজিদ সিপিএম করতেন আপনি দাদা। আপনি মন্দিরের সঙ্গে মসজিদ আছে একমাত্র সিপিএম এর মধ্যে মসজিদ পারবে না, এটা মসজিদ করতে পারবে না, মসজিদ পারবে না। অর্থাৎ আমরা একদম ইয়ে যাকে বলে যে মসজিদে জিহাদের কথা বলা হয়, সেই মসজিদের কথাটা উচ্চারণ করাটাই আপনার বিজেপির মধ্যে চোখা নয়। দেখুন, মন্দির যেটা বলা হয়েছে, আমরা মানে কথা তর্কে বেরিয়ে গেছে, বেরিয়ে যাও, এটা কালচারাল গোলমাল। বাঙালি একদিন মানে এইসব মিথ্যা প্রবঞ্চনা, রঘুপতি রাঘব রাজারাম আল্লাহ তেরো নাম, এইসব প্রবঞ্চনায় করে এসছে এই কংগ্রেস এবং সিপিএম চালু হয়েছে। আপনাদের যে ধারণা, আপনারা যেটা বলছেন, সবাই আপনাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা সবাই নাগরিকত্ব পাক, এটা আপনি চাচ্ছেন। সেই উদ্দেশ্য নিয়ে যে ধারাগুলো করা হয়েছে পুরোপুরি ভাবে কেউ বাদ যাবে না, আপনি আপনার কেউ বাদ যাবে না, সবাইকে এটা দেওয়া হবে। বিজেপির তথাকথিত বাপদের বলে দেন যে ভারত পশ্চিমবঙ্গে কেউ সি ডবল তে অ্যাপ্লাই করবে না, আমি বলে দিচ্ছি সবাই করবে। যেই মুহূর্তে বলবে সবাই করবে, যে মুহূর্তে বলবে আমি আমাকে নাগরিকত্ব দাও, সেই মুহূর্তে হয়ে যাবে বিনাগরিক। না কি গ্যারান্টি? না না, এটা তৃণমূলের কথা, সেটা আপনি বলছেন। এটা ওই টিএমসি কথা, এটা হচ্ছে গিয়ে সেটা কথা, কেউ অ্যাপ্লাই করলে তাকে বেদনা হয়ে যাবে না, বাংলাটা যাতে বরবাদ হয়ে যায়। না, এটা কখনোই না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, ভারতবর্ষের অন্য কোন রাজ্য থেকে, বিশেষ করে গুজরাট থেকে কটা লোক প্রাণ দিয়েছে? একটা লোক প্রাণ দিয়েছিলেন, তাও স্বাধীনতা আন্দোলনকে স্যাবোটাজ করার জন্য তাকে মেরে দেওয়া হয়েছে, এবং যিনি করেছেন সে প্রণম্য, যে আমাদের শব্দ গডসে। তো গুজরাট থেকে কটা লোক স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে? আপনি বলুন। যে বাংলায় যে হাজার হাজার লোক প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, সেই বাঙালিকে আজকে এরকম ভাবে তাদেরকে রক্ষা করার জন্যই কিন্তু আজকে তাদের বংশধর যারা চলে এসেছে, সেই জন্যই প্রধানমন্ত্রী। বাংলা যদি খেপে যায় তাহলে ভারতবর্ষ কিন্তু, আমি বলে দিচ্ছি, আপনি অপেক্ষা করুন। এই যেটা আপনার মনে যেটা সন্দেহ হচ্ছে, আপনার কিছু বক্তব্য এইটুকু শুনে আমার ভালো লাগলো যে সবার জন্য আপনি চাচ্ছেন যে বাঙালিরা ওখানে তারা একবার ধর্মীয় উৎপীড়নে এখানে চলে এসেছে, সুতরাং তাদেরকে বিনা ডকুমেন্টে দেওয়া হোক, এইটা হচ্ছে আপনার মন্তব্য। আমিও সেটাকে সমর্থন করি, কিন্তু যখনই আপনি বিনা ডকুমেন্টে বলবেন রামছাম যদু মধু, একটা বিশৃঙ্খলা তৈরি করবে। অনেক মুসলিম আছে, তারা তখন হিন্দু নাম দিয়ে এরকম ভাবে বার করবে। গভর্নমেন্ট সেই জন্যই কিন্তু বলে দিই, সেই কারণেই মুসলিমদের তো নাগরিকত্ব আছে,
মুসলিমদের তো নাগরিকত্ব আছে এখানে, তাহলেও কেউ সুবিধাবাদী হিসেবে করতে যাবে। অনেক হিন্দু আছে, তারাও সুবিধা বেশি পাওয়ার জন্য তারা এই কাজটা করতে যাবে, যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। সেই কারণে এই অপশনগুলো দিয়েছে। কিন্তু এই অপশনগুলো আপনাকে এই কথা বারবার করে বলছি, যে 9টা আপনার, আমি যতটা জানি যে অপশনগুলো দিয়েছে, তার সাথে সাথে যদি কেউ না থাকে কোনো মন্দিরে পুরোহিত লিখে দেবে, তাও হবে। মুখের কথা হবে না, রুলের মধ্যে ঢোকাতে হবে যে মন্দিরে পুরোহিত সার্টিফিকেট দেবে, উকিলের সার্টিফিকেট, রেজিস্টার তো বলেছে, রেজিস্টার বলেছে, এফিডেভিট করে মুখের কথা হবে না, আইনি ঢোকাতে হবে। এফিডেভিট করে বলে দেবে, দাদা আমি এনকেরায় আমি জায়গায় এসেছি, আমি নিকটের কারণে এসেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এবং যেই ডেট থেকে অ্যাপ্লাই করবে সেই ডেটের মধ্যে দিতে হবে। ওই নয় কি বসে থাকো 6 মাস, তার মধ্যে আমি চাকরি পাবো না, বাকি পাবো না, রেশন পাবো না, কিছু পাবো না, এইসব চলবে না বলবাইছি। বাংলায় কেন, ভারতবর্ষে কোনো জায়গায় হবে না। কালকে আপনি জানেন 4 জন চাঁদচি ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জন, আমার কাছে খবরের রিপোর্ট আছে, চাঁদচি ডাক্তার সারা ভারতবর্ষে, এরা বাঙালিরা, এটা একটা ঐতিহ্য। চাঁদচিদের আমরা লিখেছি চাঁদচি ডাক্তারদেরকে আইএসের মধ্যে ঢোকাতে হবে। তারপর থেকে চাঁদচি ডাক্তারের পিছনে লেগে গেছে। কেউ না কেউ কমপ্লেন করেছে, তোমার কাগজ দেখাও, হ্যান দেখাও, ত্যান দেখাও। এই যে মমতা ব্যানার্জি বলছে আমার কোনো কাগজ নেই, অমিত শাহের কাছে কোনো কি কাগজ আছে প্রমাণ? লালকৃষ্ণ আদবানি পাকিস্তান, তার জন্ম হয়েছে পাকিস্তান, তার কি সার্টিফিকেট আছে দেখা দেখেছেন? ভারত রত্ন ছাড়া যেহেতু কাজ হয়েছে। হ্যাঁ, তার সার্টিফিকেট। আপনি একটা জিনিস কিন্তু ভুল হচ্ছে দাদা। বলুন কি ভুল হচ্ছে? আপনাকে 1971 সালের 25শে মার্চের পরে যারা এসেছেন তারা সিএ এর অন্তর্ভুক্ত হবে, এই কথাটা বারবার বলতে হবে। এবং 1971 সালের আগে এসেছেন, কিন্তু বিভিন্ন কারণে তার কাছে যে সে ডকুমেন্ট নিতে পারেনি। এই যে কাট অফ মার্ক 1971 সাল, 1987 সাল, 2014, এই বদমাইশিগুলো মানে কি? ও কাট অফ মার্কের আগের দিনে অমুক ছিল, পরের দিন অমুক হয়ে গেল? না, বাঙালি আছে, যে কোনো আইন প্রণয়ন করতে গেলে আপনাকে নিচে একটা ডেট লেখা থাকে, যে কোনো কাজ, কোনো জিনিস ওই রকম ভাবে সম্ভব নয়। আজকে যে কোনো কাজ আপনি করবেন, জগৎ আপনাকে না, আপনি একটা ভুল করছেন। যখন আইনটা 6 বছর আগে নাগরিকত্ব পেতে গেলে 11 বছর টাইম ছিল, 11 বছর সেই স্থানে বসবাস করতে হতো। 1955 সালে যে নাগরিকত্ব আইন, সেখানে কিন্তু 11 বছর ধরে বসবাস করতে হবে সেই দেশে। এটা আপনি ভালো করে অ্যাডভোকেট হিসেবে আপনি জানেন। কিন্তু আজকে কি করা হয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বর থেকে আপনি 6 বছর যোগ করুন, 2020, সেই জন্য ওই টাইমটা বেঁধে দিয়েছে। 2019-এ সংসদে পাশ হলো সিএ। প্রধানমন্ত্রী যেটা করেছেন ঠিক কাজ করেছেন, আবার কি বেঁধে দেবে? তিনি তো দেখেছেন 6 বছর পরে, তার মানে 2014 থেকে 6, যদি এই আইনটা যদি এখন পাশ হতো তাহলে কি হতো? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আইনটা যারা বানিয়েছে তারা হচ্ছে মূর্খ এবং তারা সব মানে বহানন্দন। কেন বলছি, তুমি যখন বলছো যে এইসব ইসলামিক কান্ট্রিজ গুলোতে জিহাদ হয়, উৎপীড়ন হয়, ধর্মীয় সংখ্যালঘুদের হয়, সেটা 2014 কাটক কেন? 2014 পরে কি 14 কি আপনার মনে যে কনফিউশন আছে, এই কনফিউশন সব বন্ধ হবে। আপনি দেখুন, এখন ভোট প্রক্রিয়া চলছে, ভোট প্রক্রিয়ার পরেই যে কনফিউশন আছে, আপনি তো চাচ্ছেন যে সবাই যাতে বাংলাদেশ থেকে আসা মানুষ একটা যাতে বাদ না যায়, এইটা আপনি বারবার বলছেন। প্রেসিডেন্ট কে আছে ওই গিলুহীন দিলু বাবু, আর ওই কে আছে ওই সুকান্ত মজুমদার, এদেরকে জিজ্ঞেস করেছিলাম জিষ্ণু বসু আরএসএস একটা মিটিং এ। আমি বলেছিলাম যে আসামে কেন বন্দি থাকবে? আমি জিষ্ণু বসু বলেছিল ওখানে কজন বন্দি আছে, আবার মাথা গেল গরম হয়ে। আমি জিষ্ণু বসু থাকলে কি অবস্থা হবে? একটা হিন্দু কেন থাকবে? যদি একটা বিন্দু থাকে আগুন জ্বালিয়ে দেবো আমরা। একটা হিন্দুকে কেন হিন্দুদের অ্যারেস্ট করবে? তুমি বোঝা যায় না কে হিন্দু আর কে মুসলিম? হয়তো তথাগত বলেছিল কাপড় খুললেই তো বোঝা যাবে। দেখে নাও হিন্দুকে, তাদেরকে আর ধরবে না। কোনো যে পুলিশের চাকরি করো, যাই করো, কোনো হিন্দুদের অ্যারেস্ট করবে না, করলে কিন্তু আগুন জ্বলে যাবে। আমার কথা হচ্ছে, বাঙালি হিন্দুদের রক্তের ফলে, বাঙালি হিন্দুদের ইয়ের ফলে ভারতবর্ষ নাগরিক পেয়েছ। তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এখানে এসছে। এখানে এসে আবার আগেই বলেছে সিএ আইন চালু করা দরকার ছিল আপনার কথা অনুসারে। হ্যাঁ, যেটা আপনি বলছেন, এই বিতর্ক অবসান হওয়া দরকার। আপনি চাচ্ছেন যে সবাই যাতে পায়, আমিও চাচ্ছি সবাই যাতে পায়, আইনের যে আছে প্রক্রিয়ার মাধ্যমেই পাক, এটা আপনিও চান, সেটা আমিও চাই। যে কথাটা আপনি বলেছেন এই মিডিয়ার সামনে, আশা করি
পুরোপুরি ভাবে। যদি কোনো সরলতা, কোনো জটিলতা একটুকুই যদি থেকে থাকে, আপনার কথা অনুসারে তার সমাধান কিন্তু হবে। কোনো আইন হলে জটিলতা থাকতে পারে, কিন্তু তার সমাধান কিন্তু হবে। আপনি যেটুকু হয়েছে, যেটা হয়েছে, এটা কিন্তু বাঙালিদের কাছে, এটাও আজকে পর্যন্ত আমার বাবা মা আর বলতে হবে না যে ওই আমাকে ছোটবেলায় নিয়ে এসছে, কবে নিয়েছে সেই সালটা সে জানলেও সে বলছে না, সেটা কিন্তু আজকে মুছে গেল। এটা বাঙালিদের, অর্থাৎ সে যদি নাগরিকত্বের সার্টিফিকেট 2 দিন পরেই নেয়, বুক ফুলিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমি অমুক সময় এসেছি, সেটা প্রধানমন্ত্রী বলে দিয়েছে। ভালো কথা, একটা সরি ইন্টারাপ্ট করছি, ভালো কথা। কি বাঙালির এই মানে যন্ত্রণা নিরসন করার জন্য বিজেপি একটা ভালো, একদম। তো এতদিন তো কোনো সমস্যা হয়নি দাদা, এতদিন তো মানে কালকে সমস্যা হয়েছে তো, আপনি তো বললেন সমস্যা হয়নি, আপনি তো বলেছেন যে আমরা 2006 সালে দেখেছি ঘুষখোরাতে অনেকের নামে কেস করেছে সিপিএম থেকে, সেই সময় অনেক পূর্ববঙ্গ থেকে আসা লোকদের বিরুদ্ধে যারা তৃণমূল করতে তাদের বিরুদ্ধে কেস করেছে, তারা জেল খেটেছে। আজকে দেখো জ্যোতিনগরে এই যে বলছেন, আজকে কোথায়, আজকে ভারতবর্ষে কোথাও পাবেন না যে কেস করা হচ্ছে, এবং যদি কেউ কেস করে তার সমাধান হয়ে যাবে, সিএর সার্টিফিকেট নেই, সমাধান হবে। কিন্তু ব্যাপারটা কি হয়ে যায়, ওটা একটা ক্যান্সারের মতো জায়গা ছিল। ক্যান্সার নিয়ে হিন্দুরা মোটামুটি ছিল, একটা দুটো হচ্ছে কুচকাচ। যেমন আমি একটা বলছি, মন্টু বিশ্বাস বলে একজন ভদ্রলোককে ওইখানে বিদেশি বলে কোর্ট ফোর্ট হয়ে ওর নামে ডিপোর্টেশনের অর্ডার হয়েছে, মন্টু বিশ্বাস। এই খবরটা দি হিন্দু পত্রিকা বেরিয়েছে, সাউথের সব থেকে বড় পত্রিকা আমার মতে। তো কর্ণাটকের কোন একটা থানার মধ্যে হেডলাইন ছিল যে মন্টু বিশ্বাসের স্থান এখন অমুক থানায়, থানার মধ্যে ওনাকে বাংলাদেশও নিচ্ছে না, ভারতবর্ষে ওনার জায়গা নেই, উনি বেনাগরিক, থানার মধ্যে বসবাস করে, থানার লোকেরা ওকে খাওয়ার করার দেয়, উনি টুকটাক কাজ করে। একটা এক্সাম্পল, এরকম এক্সাম্পল বহু জায়গায় থাকতে পারে, আগে হচ্ছিল। এখন বিজেপি এটা করতে চাইছে, করতে গিয়ে ক্যান্সারের মতো, ক্যান্সার যেমন অপারেশন করলে গোটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়, এইটাকে ঠিকঠাক যদি कैंसर ना ट्रीटमेंट करा जाए, अभी बार बार बोलছি मोदी जी किस मुख से आपने ये ड्राफ्ट करवाया, आप हमको बोलो हम ड्राफ्ट करवा देंगे। क्या सुप्रीम कोर्ट में और दिल्ली के कोर्टों में अच्छे अच्छे वकील नहीं है? कौन सा मुल्क से ये कानून बनाया जो कि खास ये बातिल हो जाएगा, CAA विल बी कैंसेल्ड इन सुप्रीम कोर्ट बिकॉज तीनटे प्रधान कारण बातिल हो जाবে। একটা হচ্ছে তোমার আইনের উদ্দেশ্যের সঙ্গে ফর্মের মিল নেই। কি উদ্দেশ্য ছিল? ধর্মীয় কারণে উৎপীড়িত নাগরিকদের তুমি নাগরিকত্ব দেবে, তারপরে উৎপীড়ন তার মানে ধরে নিচ্ছ হয় হয়তো সেই জন্য তুমি নাগরিকত্ব দেবে। সেই উৎপীড়ন প্রমাণটা তুমি কেন চাইছো? একটা। আরেকটা হচ্ছে উৎপীড়নটা 2014 সালে বন্ধ হবে না, তাহলে তুমি 2014 কাট অফ মার্ক করছো কেন? এনি টাইম ইন ফিউচার যদি কোনো হিন্দু উৎপীড়িত হয়ে ভারতবর্ষে, হিন্দু বুদ্ধ শিখ খ্রিস্টান বিজয় বলে বলেছে, তারা ভারতবর্ষে আছে করে নাগরিকত্ব পাবে, দেয়ার শুড বি নো কাট অফ মার্ক। আরেকটা থার্ড কারণে হচ্ছে যেটা বলছে ধর্মীয় বিভাজনের মাধ্যম দিয়ে তুমি আইনটা পাস করেছো, সেটা ভারত সরকার হয়তো জেনে শুনে, যেরকম মমতা করে আর কি, যে কোর্টের অর্ডার তো আমরা চাকরি দিতে চাই, কোর্টের অর্ডার আটকে গেছে, তো নাগরিকত্ব দিতে চাই, কোর্টের অর্ডার আটকে গেছে, তাহলে যে লোকগুলো অ্যাপ্লাই করছে কোনো কারণবশ যদি তারা নাগরিকত্ব না পায়, নাগরিকত্ব আইন বাতিল হয়ে গেলে তাদের স্ট্যাটাস থেকে ডিটেনশন ক্যাম্পে হবে, বলে দেন। তাদের এটা কোনো বাতিল হবেই না। একটা লোক সিএর অ্যাপ্লাই করলে সে নাগরিকত্বহীন হবে না, কখনোই হবে না। যেটা প্রচার করা হচ্ছে, যেটা ভুল প্রচার করা হচ্ছে, আপনি দেখবেন। এজন্য তো সময় দিতে হবে। যারা অ্যাপ্লাই করেছে তারা পাক, আপনি বলতে পারবেন, তারপরে আপনার কথার সাথে মিল আছে কিনা। এই স্টুডিও থেকেই আবার আপনি বলবেন যে হ্যাঁ অমুকে পেল না কেন। আশা করা যাক, হ্যাঁ আশা করা যাক। আপনি তো মিস্টার মোদির মধ্যেই কথা বলেন, কাকে বিজেপি পার্টির গুণ এটাই, হ্যাঁ ভরসা দিয়ে যাচ্ছেন। হিন্দুদের সাথে যদি বেইমানি হয়, বেইমানি কখনো হবে না। কিন্তু বিজেপিকে ছাড়বো না, একমাত্র বিজেপি দল যারা ডিটেনশন ক্যাম্পে এরকম বাঙালিদের আটকে রাখা হয়েছিল, তারাই একমাত্র। মোদিজি যেটা আপনি দেখবেন, আমার এখনো সেই দৃশ্য মনে আছে, আসামে গিয়ে প্রথম সভায় 2016 সালে তিনি মঞ্চে ওঠার আগে অর্জুন নমঃশুদ্ধকে প্রণাম করেছেন। কেন? সে তার এই ডিটেনশন ক্যাম্পে ভোটার ছিল বলে তাকে সেদিনকে আত্মহত্যা করতে হয়েছে। এইরকম একজন ব্যক্তি, তিনি এই আইন পাশ করেছেন। সুতরাং আপনিও চাচ্ছেন, সবাই চাক, এবং যে কথাটা বললেন আগে দেখুন তারপরে বলবেন। ওই সিপিএম এর মতো যারা স্বার্থবাদী সেরকম বলবেন, আগেই এটা হবে কেন, ওটা হবে, আগে দেখুন তারপরে চিৎকারে নামুন, রাস্তায় নামুন, তারপরে তার সাথে আপনার সাথে যদি কেউ বাদ চলে যায় আপনার সাথে আমিও নামবো, কিন্তু চিৎকার করার আগে ঠিক করুন যেটা হয়েছে কিনা। এইটা
যে এইরকম হবে কিনা। হয়েছে, হিন্দুরা বন্দী আছে না, সিএ অ্যাপ্লাই করার পরে তাকে বেনাগরিক হয়েছে, এইটা আগে হোক, তারপরে চিৎকার করবেন। কেউ হবে না, যতক্ষণ পর্যন্ত না হয় চিৎকার করার ক্ষমতা কিন্তু আপনার নেই। এ তো সেই অবস্থা দেখছে, এমনই ওয়েস্ট বেঙ্গলে সিএ যখন 2019-এ চালু হলো, দিল্লিতে লালবাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিটেনশন ক্যাম্পগুলো আগে ভেঙে আসুন তো। মোদি বলে গেছিল আমাকে বলতে দিন, তখন কি করলো, কিছু মুসলিম সমাজ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল। তারপরে কি হলো তাদের পরিস্থিতি, তাদেরকে জেলে যেতে হয়েছে। আরে এখন আইনটাই পাস হলো, তেমনি ভাবে সিএ লাগু হলো, আপনারা দেখুন না কে বেনাগরিক হয়ে গেল, আগেই চিৎকার করা শুরু করে দিয়েছেন। যার জন্য বলছি আগে দেখুন, আপনি তো পক্ষে আছেন, আপনি তো বারবার বলছেন তো পক্ষে আছেন, সুতরাং আগে দেখুন কি হয়। আপনাকে আমি সাধুবাদ জানাই যে আপনি মোদির পক্ষে, তাকে যেভাবে বলছেন, বিজেপিকে যেভাবে জানাচ্ছেন, বাঙালিদের পক্ষে বিজেপিকে যেভাবে শ্রদ্ধা করছেন, বাঙালিদের শ্রদ্ধা করছেন যে হ্যাঁ এটা দরকার ছিল। সুতরাং আপনি দেখুন, এই আলোচনার মাধ্যমে এখানে এটাকে ইতি করুন এবং আপনি দেখুন যে কেউ অ্যাপ্লাই করে সে বেনাগরিক হয়েছে কিনা, তারপরে আন্দোলন শুরু হবে। এবার নিপেন বাবুর কাছে আমি একটা প্রশ্ন রাখছি। আপনি বলেছিলেন যে উত্তরপ্রদেশে জোর করে নাগরিকত্বের জন্য আবেদন করানো হচ্ছে, এটা কি সত্য?